ভেজিটেরিয়ান রেসিপিস ফর 12 to 18 month ওল্ড বেবিজ এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা কিছু পুষ্টি সমৃদ্ধ নিরামিষ খাবার সম্পর্কে শিখব। 1 বছর বয়সের পর শিশুরা ধীরে ধীরে বৃদ্ধি পায়। বয়সের সাথে সাথে তাদের পুষ্টির চাহিদা বৃদ্ধি পায়। এই সকল চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার দিতে হবে। তাদের প্রতিদিন প্রায় 1010 কিলো ক্যালোরি প্রয়োজন। একটি শিশুর প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ তাদের কার্যকলাপ এবং বৃদ্ধির ধরনের উপর নির্ভর করে। পরিপূরক খাদ্য সম্পর্কে আরও তথ্য আরেকটি টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। এই টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। এবার কিছু নিরামিষ খাবার বানানো দেখি। আমাদের প্রথম রেসিপি হলো বার্নইয়ার্ড মিলেট উত্থাপম। এই রেসিপি বানাতে আপনার প্রয়োজন হবে 2 টেবিল চামচ বার্নইয়ার্ড বাজরা, 1 টেবিল চামচ কালো ছোলা, 2 টেবিল চামচ কুচি করা গাজর, 1/4 চামচ কাটা টমেটো এবং 3 চা-চামচ ভাজা তেল। আমি একটি উত্থাপমের জন্য 1.5 চা-চামচ বীজ ব্যবহার করব। এই উপায়ে দুটি উত্তাপাম তৈরি হবে। এছাড়াও আপনার প্রয়োজন হবে 1 চিমটি লবণ এবং 1 চা-চামচ ঘি। পদ্ধতি: বাজরা এবং কালো ছোলা ধুয়ে 8 ঘন্টা ভিজিয়ে রাখুন। পরে এগুলিকে একটি মসৃণ ঘন পেস্টে পিষে নিন। পেস্টকে জলময় করবেন না। এটি একটি বাটিতে স্থানান্তর করে একটি উষ্ণ জায়গায় 7 থেকে 8 ঘন্টার জন্য গাজনে রেখে দিন। বাটা গাজন হয়ে গেলে গাজর, টমেটো এবং লবণ যোগ করুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিন। এবার একটি প্যানে ঘি গরম করুন। এতে 1 চামচ বাটা ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। উত্তাপা আংশিকভাবে রান্না হয়ে গেলে এর উপরে 1.5 চা-চামচ তিল যোগ করুন। একটি ঢাকনা দিয়ে ঢেকে আবার 3 থেকে 4 মিনিট রান্না করুন। বার্নইয়ার্ড বাজরা উত্থাপম প্রস্তুত। বার্নইয়ার্ড বাজরা পাওয়া না গেলে আপনি ফিঙ্গার বাজরা বা সরগম ব্যবহার করতে পারেন। কোডো বাজরা বা ছোট বাজরাও ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় রেসিপি হলো ফক্সটেল বাজরা খিচুড়ি। এই রেসিপি বানাতে আপনার প্রয়োজন হবে 1 টেবিল চামচ সবুজ ছোলা স্প্রাউট, 2 টেবিল চামচ ফক্সটেল বাজরা, 1 টেবিল চামচ কাটা পেঁয়াজ, 1 টেবিল চামচ কাটা টমেটো এবং 2 থেকে 3টি সূক্ষ্মভাবে কাটা ফুলকপির ফুল। এছাড়াও আপনার প্রয়োজন হবে আধা চা-চামচ কুচনো কালো গোলমরিচ, 1 চিমটি হলুদ গুঁড়ো, আধা চা-চামচ ক্যারাম বীজ, 1 চিমটি লবণ এবং 1 চা-চামচ ঘি। প্রথমে আমি আপনাকে অঙ্কুরের পদ্ধতিটি বলবো। সবুজ ছোলা সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন ছেঁকে মসলিন কাপড়ে বেঁধে রাখুন। এটি একটি উষ্ণ জায়গায় 6 থেকে 8 ঘন্টা রেখে দিন, অথবা যতক্ষণ না অঙ্কুর দেখা যায়। স্প্রাউটগুলি পরে ব্যবহারের জন্য আলাদা করে রাখুন। একই সাথে 8 থেকে 10 ঘন্টার জন্য ফক্সটেল বাজরা ধুয়ে তারপর ভিজিয়ে রাখুন। প্রেসার কুকারে ঘি গরম করুন, ক্যারাম বীজ যোগ করুন এবং কয়েক মিনিটের জন্য ভাজুন। এতে পেঁয়াজ দিন এবং হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজুন। এরপর ফুলকপি এবং কাটা টমেটো যোগ করুন। এগুলি 2 থেকে 3 মিনিটের জন্য ভাজুন। এতে ভেজানো ফক্সটেল বাজরা এবং অঙ্কুরিত সবুজ ছোলা যোগ করুন। ভালোভাবে মেশান। লবণ, মশলা এবং 1 কাপ জল যোগ করুন। এটিকে মাঝারি আঁচে 3 থেকে 4টি সিটি দিয়ে কুকারে রান্না করুন। চাপ ছেড়ে দিতে দিন এবং খিচুড়ি একটি পাত্রে স্থানান্তর করুন। ফক্সটেল বাজরা খিচুড়ি প্রস্তুত। ফক্সটেল বাজরা পাওয়া না গেলে আপনি কোডো বাজরা বা ছোট বাজরা ব্যবহার করতে পারেন। বার্নইয়ার্ড বাজরাও ব্যবহার করা যেতে পারে। পরবর্তী রেসিপি হলো সবুজ মটর এবং পনির কাটলেট। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন হবে আধা কাপ সবুজ মটর, হাফ কাপ চূর্ণ বিচূর্ণ পনির, 1 টেবিল চামচ ভাজা বেঙ্গল বেসন, 2 টেবিল চামচ কুচি করা বিটরুট এবং 2 টেবিল চামচ কুচি করা গাজর। এছাড়াও আপনার প্রয়োজন হবে 1/4 চা-চামচ জিরা গুঁড়ো, 1/4 চা-চামচ ধনে গুঁড়ো, 1 চিমটি লবণ
এবং 1 চা চামচ ঘি। পদ্ধতি: একটি স্টিমারে সবুজ মটর 6 থেকে 10 মিনিটের জন্য ভাপান। মটর ঠান্ডা হতে দিন। পনির এবং মটর একটি মোটা মিশ্রণে পিষে নিন। একটি পাত্রে মিশ্রণটি বের করে নিন। এতে বেসন, বিটরুট, গাজর, মশলা এবং লবণ যোগ করুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ভাগ করুন এবং এটি থেকে 4টি কাটলেট বানান। একটি প্যানে ঘি গরম করুন এবং কাটলেটগুলি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। সবুজ মটর এবং পনির কাটলেট প্রস্তুত। আমরা যে চতুর্থ রেসিপিটি দেখব তা হল মিক্সড স্প্রাউট স্টার ফ্রাই। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন হবে 2 টেবিল চামচ সবুজ ছোলা স্প্রাউট, 2 টেবিল চামচ মথ বিন স্প্রাউট, 2 টেবিল চামচ বেঙ্গল গ্রাম স্প্রাউট, 1 টেবিল চামচ তাজা কুচি করা নারকেল, 1/4 কাটা পেঁয়াজ এবং 1/4 কাটা টমেটো। এছাড়াও আপনার প্রয়োজন হবে 1/4 চা চামচ জিরা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ জিরা গুঁড়ো, 1/4 চা চামচ ধনে বীজের গুঁড়ো, 1 চিমটি লবণ এবং 1 চা চামচ ঘি। এই টিউটোরিয়ালে অঙ্কুরোদ্গমের পদ্ধতিটি আগে ব্যাখ্যা করা হয়েছে। অনুগ্রহ করে একই পদ্ধতি অনুসরণ করুন। মনে রাখবেন যে বিভিন্ন উপাদান অঙ্কুরিত হতে বিভিন্ন সময় নেয়, তাই 3টি ভিন্ন মটরশুঁটি আলাদাভাবে ভিজিয়ে রাখুন। এখন এগিয়ে যাই। স্প্রাউটগুলিকে 3টি সিটি দিয়ে রান্না করুন। বাষ্প ছাড়তে দিন এবং তারপর কুকারের ঢাকনা খুলুন। একটি প্যানে ঘি গরম করুন, জিরা যোগ করুন এবং তাদের ভালো করে ভাজুন। এবার পেঁয়াজ দিন এবং সোনালী বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজুন। এতে টমেটো দিন এবং নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। রান্না করা স্প্রাউট, লবণ এবং মশলা যোগ করুন এবং 5 মিনিটের জন্য রান্না হতে দিন। সবশেষে নারকেল যোগ করুন এবং ভালোভাবে মেশান। মিশ্রিত স্প্রাউট স্টার ফ্রাই এখন প্রস্তুত। এই সকল রেসিপি প্রোটিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ভালো চর্বি সমৃদ্ধ। সুস্বাস্থ্যের জন্য আপনার শিশুর প্রতিদিনের খাবারে এই রেসিপি অন্তর্ভুক্ত করুন। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।